আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, সামনে তো রমজান মাস আসতেছে, তাহলে হবে নাকি রমজান মাসের ছোট্ট একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনার আকাশে তখন রমজানের চাঁদ উঠেছে, হালকা বাতাসে খেজুর পাতাগুলো ঝুলছে, যেন তারাই সাক্ষী দিচ্ছে আল্লাহর রহমতের মাস শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবাগণকে নিয়ে বসে আছেন। তার কণ্ঠে প্রশান্তি, চোখে অগাধ মমতা। তিনি বললেন, যখন রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম। এই বাণী শুনে সাহাবাগণের হৃদয় কেঁপে উঠল। কেউ চোখে পানি লুকাতে পারল না, কেউ মাথা নত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। এমন এক মুহূর্তে একজন পাপী বান্দা ছিল, যিনি গুনায় লিপ্ত ছিল, সারাক্ষণ গুনাহ করত, সুদ ঘুষকে লিপ্ত থাকত, আল্লাহর ইবাদত করত লোক দেখানো। তার শেষ পর্যন্ত কি হয়, তিনি কিভাবে ভালোর পথে আসেন, তাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ইসলামের পথে ফিরে আসো। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, মদিনার এক প্রান্তে থাকতো এক ব্যক্তি, নাম তার সালেম ইবনে হারিস। সে মুসলিম ছিল ঠিকই, কিন্তু জীবন ছিল অবহেলায় ভরা। নামাজে গাফিলতি, হারাম উপার্জনের দিক ঝোঁক, মানুষের হক নষ্ট করা, সব মিলিয়ে তার অন্তর ছিল কালো দাগে ভরা। রমজান এলো, তার জীবনে তেমন পরিবর্তন হতো না। লোক দেখানো রোজা রাখত, কিন্তু চোখ, কান, জিহ্বা কোনোটাই সংযত করত না। একদিন বাজার থেকে ফিরতে ফিরতে সে শুনল, মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ ভেসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। সহিহ তিরমিজি হাদিস। এই কথাটি যেন তীরের মতো সালেমের বুকে এসে বিঁধল। সে রাতে সালেম ফিরে শান্তি পেল না। সে ভাবল, আমি কি সেই হতভাগাদের একজন? সে রমজান মাস পেল, অথচ ক্ষমা পেল না। সে ঘরে এসে কিছুতেই শান্তি পেল না। তার মনে অশান্তি শুরু হয়ে গেল। তার চোখে ভেসে উঠল জীবনের সব পাপ, মানুষকে ঠকানো, মিথ্যা বলা, গরিবের হক মেরে খাওয়া সহ। সে অঝরে কাঁদতে লাগলো। প্রথমবারের মতো সে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি খুব গুনাহগার, কিন্তু আমি শুনেছি তুমি রমজানে ক্ষমা করে দাও, আমাকে ফিরিয়ে দিও না, হে আমার রহমান। পরদিন ফজরের পর সালেম সাহস করে মসজিদ নববীতে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদের নিয়ে বসে আছেন। কাপা কণ্ঠে সালেম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুব পাপী, আমার কি তওবা কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন। সে দৃষ্টি ছিল এমন যেন হাজারো পাপ ধুয়ে যায়। তিনি বললেন, হে সালেম, তুমি কি জানো আল্লাহ কি বলেন? হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমুর আয়াত নাম্বার 53। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, রমজান হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। সালেম কান্নায় ভেঙে পড়ল। পরিবর্তন শুরু। সেই দিন থেকে সালেম বদলে গেল। সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে লাগলো, হারাম উপার্জন ছেড়ে দিল, যাদের হক নষ্ট হয়ে করেছিল তাদের ক্ষমা চাইল, গোপনে গরিবদের সাহায্য করতে লাগলো। রাত হলে তাকে দেখা যেত কাঁদতে কাঁদতে তাহাজ্জুদ পড়তেছে। রমজান শেষের দিকে সে এত বেশি ইবাদতে মগ্ন হয়ে গেল যে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত। এক বিজোড় রাতে গভীর নীরবতায় সালেম মসজিদে এক কোণে বসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, ইয়া আল্লাহ, আজকে আমার সব উম্মতগণকে তুমি মাফ করে দাও। সে শুধু বলছিল, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। ঠিক সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, যে ব্যক্তি ঈমান ও
সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। সালেম জানতো না এ রাতই তার জীবনে মোড় ঘুরিয়ে দেবেন। সুবহানাল্লাহ রব্বুল আলামিন। রমজান শেষ হলো, ঈদের দিন সালেমের চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে জানতো সে আগের সালেম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের খুতবায় বললেন, আজ এমন কিছু মানুষ ঈদ করছে যাদের গুনাহ মা তাদের জন্মদিনের মতো মুছে গিয়েছে। অর্থাৎ একজন জন্ম নেওয়া শিশু যেরকম নিষ্পাপ হয়, 30টি রোজা রাখার পর ঈদের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা সে বান্দার গুনাহগুলো ঠিক তেমনভাবে মাফ করে দেন। সালেম চোখ ভিজিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আমি কি তাদের একজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বললেন, হে হারিস, তুমিও তাদের মধ্যে একজন নিষ্পাপ শিশুর ন্যায়। আমার প্রিয় দর্শকগণ, রমজান শুধু রোজা রাখার মাস নয়, ফিরে আসার মাস। যত বড় গুনাহ হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিরাশ হতে নিষেধ করেছেন। রমজান পেয়েও যদি অন্তর না বদলায়, তাহলে তুমি সবচেয়ে বড় পাপী বান্দা। হে আমার প্রিয় দর্শকগণ, আমরা সব সময় মানুষের ভালো করব, সব সময় আল্লাহর জন্য ইবাদত করব, লোক দেখানো ইবাদত করব না। সামনে তো রমজান মাস, 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং তারাবি নামাজ সম্পূর্ণভাবে আদায় করব। বেশি বেশি করে মোনাজাত করব, বেশি বেশি ইবাদতে মগ্ন থাকব। মনে রাখবা, রমজান মাস মানে রহমতের মাস, রহমতে ভরপুরের মাস, অফারের মাস, জাঁকজমকপূর্ণ অফারের মাস রমজান মাস। তো আমার প্রিয় দর্শকগণ, ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।